يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. কিয়ামতের ময়দানে মাল দৌলত সম্পদ এগুলো কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহ, তবে যারা আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলেন যারা আমার কাছে আসবে কি নিয়ে? বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব। ইখলাস ছাড়া কলব কোনদিন শুদ্ধ হয় না। কবে করবেন? মরার আগে না পড়ে? এটা আওয়াজ দিয়ে বলেন। কবে মারা যাবেন কে কে জানেন? কত মানুষ বিদেশে যায় দেখেন, লাশ চলে আসে। গেছিল সংসারের উন্নতি ঘটাবার জন্য, স্ত্রী সন্তানের মায়া ছেড়ে, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের মায়া ছেড়ে অজানার উদ্দেশ্যে রওনা হয়। শুধু এটাই না, যারা ইউরোপে যায় মাঝে মাঝে দেখেন তারা নদীর উপর নদী সাঁতরে যায়, ট্রলারে যায়, তুফানের মধ্যে দিয়ে যায়, শুধুমাত্র আত্মীয়কে ভালো রাখার জন্যে, আপনজনকে ভালো রাখার জন্যে। কত প্রবাসী ওই ভালো রাখতে গিয়া প্রবাস থেকে লাশ হইয়া বাড়িতে ফেরে। শুধু একটু কথা চিন্তা করেন, আর কিচ্ছু লাগবে না। হাতে পায়ে ধরে বলি, চিন্তাটা অন্তর থেকে করবেন। আমি তো মারা যাবই। কেমনে মারা যাব? মারা গেলে কি হয়? আজরাইল তো আসবেই, কখন জানি চলে আসে। যেহেতু নির্দিষ্ট কোনো সময় নাই, কখন যেন চলে আসে। কেমন করব? ওই কবরে তো যাওয়াই লাগবে। ওই কবরে গিয়া কেমন করব? সন্তান 4 বছর ধরে বিদেশে থাকে, বাড়িতে আসে না, মাও ঘুমান না, বাবাও ঘুমান না। 4 বছর পর সন্তান ফোন দিছে, মা আমি সামনের রোজার ঈদ তোমাদের সঙ্গে একসাথে বাংলাদেশে কাটাবো। বাবাকে ফোন দিছে, বাবা কলাপাড়ায় একসাথে ঈদ কাটাবো। মাও খুশি, বাবাও খুশি। আবার বলে দিছে, ও মা ও বাবা, কলাপাড়ার বাজারে যা পাওয়া যায় এগুলো বেশিরভাগ ফরমালিন 2 নম্বর। যেগুলো বিদেশে পাওয়া যায় দরকার এগুলো নিয়ে আসবো, যা পাওয়া যায় না ওগুলো খান থেকে কিনবা। বাজার করছে, ঈদের বাজার, মায়ের বাজার, বাবার বাজার, বোনের বাজার, ভাইয়ের বাজার, সবার বাজার করেছে। বন্ধু বান্ধবের বাজার করে বিদেশ থেকে 27 রোজা রওনা দিয়া বাবাকে ফোন দিছে, বাবা আমি অমুক তারিখ ফজরের আগে আগে এয়ারপোর্টে নামবো। আমি সকালের গাড়িতে অথবা নাইটে আমি কলাপাড়ার গাড়িতে উঠে যাব। সন্তান এয়ারপোর্ট নেমে ফোন দিল, বাবা আজকে সন্ধ্যায় আমি নামলাম, একটু পরে গাড়ি ছাড়বে, তোমাদের সঙ্গে সারি খেতে পারবো। মাও ঘুমান না, বাবাও ঘুমান। আনন্দে আত্মখারাপ হয়ে গেছে। মা মেয়েদের নিয়ে পিঠা বানায়, 4 বছর পর সন্তান আসবে। বাবা বন্ধুদের নিয়ে গল্প করে, আনন্দ উল্লাস করে, আমার ছেলেটা আসবে। পিঠা বানায়, বাবা জিকির করে, নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ 4 বছর পরে সন্তান সামনাসামনি বাবা ডাকবে। সন্তান বাবাকে বাবা ডাকলে বাবার মন অনেক ভালো লাগে, মাকে মা ডাকলে মায়ের মন ভালো লাগে। এজন্য বাবাকে কথা প্রসঙ্গ এলে বেশি বেশি বাবাকে বাবা বলে ডাকবেন, মাকে মা বলে ডাক দেবেন। যত বেশি ডাকবেন মা বাবার অন্তর খুশি হয়, এর থেকেও বেশি আমার আল্লাহকে ডাকবেন। সন্তান রওনা দিছে, মাও ঘুমান না, বাবাও ঘুমান না। সাহারির সময় সবাই বসে আছে, কোথাও খবর নাই।
শেষ সময় খাবার খাইয়া ফজরের নামাজ পড়ে বাবা মা দরজা দিয়া পথের দিকে তাকায় রয়েছে, তসবিহ পড়তেছে। সকাল 8টা-9টা বেজে গেল, কলাপাড়ায় তো ফজরের আগেই আসার কথা, এখনো কেন আইলো না? মায়ের মনটা ভালো লাগে না, বলে এখনো কেন আইলো না? বাবা বুঝ দিয়ে দিতেছে, রাস্তাঘাটে কাজ চলে কিংবা ঈদের সময় যানজট থাকতে পারে, চিন্তা করো না, চলে আসবে। 11টা-12টা বেজে গেছে, বাবারও ভালো লাগে না, মা ওদিকে গুছাইতে গেছে। সন্তান আসার সময় হয়ে গেছে, বাবা বাড়ির উঠানে নেমে পায়চারি করতেছে। 11টা বাজলো, হঠাৎ করে মোবাইলের মধ্যে একটা রিং এলো সন্তানের নাম্বার থেকে। আনন্দের সঙ্গে ফোনটা ধরে সালাম দিয়া হাসি দিয়া বলে, বাবা এত দেরি কেন? কিন্তু ওপার থেকে কণ্ঠটা ছেলের কণ্ঠের মতো মনে হয় না। বাবা ডাক দিছে, তুমি কে? আমার ছেলের মোবাইল তোমার কাছে কেন? বলে, আপনি কি এই মোবাইলওয়ালার বাবা? বলে, হ্যাঁ। ও বাবা, আপনি এখনো খবর পান নাই? বলে, না পাই নাই। কি হয়েছে তাড়াতাড়ি বলো, সইতে পারি না। বলে, আপনার সন্তান যেই গাড়িটায় বাসে ঢাকা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দিছে, ওই গাড়িটা কলাপাড়া পৌঁছতে পারে নাই, পটুয়াখালী পার হইয়া এই খাদের মধ্যে পড়ে গেছে। অনেকগুলো মানুষ মারা গেছে, তার মধ্যে অনেকগুলো লাশ আছে, যুবকের লাশও আছে। রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা। বাবা দেরি করেন না, দৌড় দিছে। মা জানালা দিয়া তাকায় দেখে সন্তানের বাবা দৌড়ায়, মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসছে। সে কি আনন্দ, ডাক দিছে, ছেলে মেয়েরা তোরা কই? তোদের ভাই বুঝি কাছাকাছি আসছে, তোর বাবা দেখলাম দৌড়ে গেছে, তাড়াতাড়ি নতুন চাদর বিছানা, বালিশের কভার লাগা। আহারে আমার ছেলে গাড়িতে মনে হয় সারিও খাইতে পারে না, শরীরটা ক্লান্ত, গরম পানি বসা, গোসল করবে। ভাই বোনেরা ফুলের মালা নিয়ে রেডি, ফুলের গালিচা, লাল গালিচা বিছাইয়া রেডি। বাবা গিয়া দেখে অনেকগুলো লাশ, কাপড় দিয়া ঢাকা। মোবাইলে ফোন দিছে, আবার ওই লোক ধরছে, কাছে আসছে, বলে, বাবা মোবাইলটা পাইলাম রাস্তায়, ব্যাটারি এক জায়গায়, মোবাইল আর এক জায়গায়। মোবাইলটা ঢুকায় প্রথম ডায়াল কল দেখলাম, আপনাদের জন্য ফোন করলাম। বাবা বড় কৌতূহল নিয়ে লাশের মাথার উপর থেকে একটার পর একটা কাপড় উঠান। হঠাৎ তাকায় দেখে কলিজা টুকরা সন্তান বাড়ি ফেরার আগেই লাশের মিছিলে শামিল হয়ে গেছে। মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ কবর পথের যাত্রী রে ভাই, কতদিন দুনিয়ায় থাকবো জানি না। চলে তো যাব, ছেলে মেয়েগুলো বাবা বাবা বলে কাঁদবে। অপরদানের মাগ ডাকের জবাব আর দিতে পারবো না। ওই মোবাইলে নেটে দেখলাম মা মারা গেছে, 3-4 বছরের একটা ছোট্ট ফুটফুটে মেয়ে।
কবরের চারপাশে বাঁশের চেরা দিয়ে একটা বাউন্ডারি বেড়া দিয়ে আটকে রাখছে। ওই মেয়েটা কবরের পাশে দাঁড়াইয়া বাঁশের চেরা ধরে দাঁড়ায় রয়েছে, চিপস খায়, ডানে বামে তাকায় কেউ দেখে কিনা, আর ছোট্ট করে ডাক দেয় আম্মু। আরে কে যেন নিতে আসছে অল্প বয়সী, চলো বাসায় চলো। মেয়েটা চিৎকার দিয়া কান্দে আর বলে আম্মু আমার যাইতে দেয়, আমাকে রাখতে দেয় না, থাকতে দেয় না। আম্মুর তোমার গলা ধরে ঘুমাই না, আমার ঘুম আসে না। ওরে আমার ভাই, কবে যে চলে যাব তুমিও জানো না, আমিও জানি না। আর কবে বুঝবা আজরাইল তো দাঁড়াইয়া রইছে। ওই আজরাইল আসার আগে নিজেকে প্রস্তুত করা, ওই কবর কিন্তু ভালো জায়গা না। আল্লাহ আমাদের মাফ করে দেয়।